বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত একটা রেসিপি, চিলি পনির। এটা কীভাবে তৈরি করেছি এটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আছে 3টে পেঁয়াজ, 2টো ক্যাপসিকাম, আদা রসুন, একটা টমেটো আর 250 গ্রাম পনির। এখানে আছে একটা জিরে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, আদাটাকে বেটে নিয়েছি ভালো করে। আদাটাকে ভালো করে শিলনোড়াতে বেটে নিচ্ছি। এবার রসুনটাকে বেটে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন লাল মরিচ নিয়েছি, লঙ্কার গুঁড়ো, সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। গরম মশলা, পনির, কর্নফ্লাওয়ার তো লাগবে। কর্নফ্লাওয়ার দিয়ে সব মশলা দিয়ে ভালো করে মিক্সড করে এটা ভেজে নিচ্ছি পনিরটা তেলেতে। ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কার মরিচ। এটাতে জিরে যেটা গোটা হয় সেটা দিলাম, দিলে ওটা কি একটা স্বাদ আসে, একটা অপূর্ব একটা গন্ধ বেরোয়। এবার ওটাকে ভালো করে নেড়ে নিলাম। পেঁয়াজ দিলাম তেলেতে, সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো একসঙ্গে দিলে ওটাকে ভালো লাল লাল ভাজা হয়। লাল ভেজে নিয়েছি একসঙ্গে দিয়ে, এবার ওটাকে ভাজবো। এবার এগুলোকে ভালো করে একসঙ্গে ভেজে নিচ্ছি লাল লাল করে। না লাল লাল ভাজলে, কাঁচা হয়ে থাকলে সেটা কেমন খেতে লাগে, লাল লাল করে ভাজলে এটা ভালো লাগে খেতে। রান্নাটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখতেই পাচ্ছেন লাল লাল কষা কষা তৈরি হয়ে গিয়েছে ফাইনালি। মশলাটা প্রথমে সব কিছু দিয়ে ভেজে নিয়েছিলাম, একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে সব কষা কষা। এগুলো বিশেষ করে ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে খুব দারুণ লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জিনিসটা তৈরি করে ফেলেছি, দুর্দান্ত খেতে হয়েছে। আশা করি খেতে হবে।